আর না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। বেঁচে থাকে সেই চেষ্টা করো, গরু যদি বিক্রি না হয়। আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না। ও বলে জীবগুলোকে কি খাও? আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দেন অন্তত। আমি ধন্যবাদ জানাবো ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছে। যে খবরগুলো তুলে ধরার দরকার ছিল এক শ্রেণীর বড় বড় টিভি চ্যানেলদের, সেই খবরগুলো তুলে ধরেছে এক শ্রেণীর ডিজিটাল মিডিয়া। আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের শাকিরুল ইসলাম, আমাদের এক সাংবাদিক বন্ধু শাকিরুল ইসলাম। সে তার রিপোর্টে গ্রাউন্ড জিরো থেকে যে রিপোর্ট তুলে ধরেছে, আপনি দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য। তাই বললাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর শেষে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেঁচে থাকে সেই চেষ্টা করো, গরু যদি বিক্রি না হয়। আমার ছেলে কিনছেন না, তারা অভিযোগ করছেন যে পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। তারা কেউ লোন নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ বাড়ির ওয়াইফের গহনাপত্র তারা বন্ধক দিয়ে এই গরুগুলো নিয়ে আসেন এবং নিয়ে এসে তার সেইগুলোতে তাদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করেন এবং ঈদের সময় তারা বিক্রি করে সেখান থেকে যে মুনাফা, যে অর্থ উপার্জন করেন, সেই দেনাগুলো তারা দেন এবং তার থেকে তাদের সংসার চলে, এই দাবি করছেন। কিন্তু এই সরকার যে নিয়ম করে দিয়েছে, এবারে 14 বছরের নিচে কোনো গরু জবাই করা বা বলি দেওয়া যাবে না, সেই নিয়মের বেড়াজালে রীতিমতো এই গরুগুলো বিক্রি হচ্ছে না। মুসলমানরা এসে এই গরু কিনছেন না, তারা অভিযোগ করছেন যে সরকার আমাদেরকে বিপদে ফেললো রীতিমতো। আমরা চেয়েছিলাম অন্তত আমাদেরকে যদি সময় দিত, কুরবানিটা এবার করতে দিত, তাহলে আমরা পরে অন্য কিছু ভাবতাম। কিন্তু এই হঠাৎ করে নিয়ম তৈরি করার জন্য মানুষ বিপদে পড়েছেন। তারা বলছেন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, কারণ লক্ষ লক্ষ টাকা দেনা করে আমরা এই গরুগুলো আমরা চাষ করেছি, এই গরুগুলো পালন করেছি এবং এই ঈদ উপলক্ষেই আমরা বিক্রি করি। কিন্তু এবার আমরা কেউ বলছেন আমরা 15 বছর, কেউ 20 বছর ব্যবসা করছেন, কোনো সময় এরকম ঘটনা ঘটেনি। এই বিজেপি সরকার আসার পরেই কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। চলবে কি সেটা পরের কথা, এক্ষুনি যদি পরে টাকা না দিতে তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? খুদি টাকা নেওয়া আমরা কি করবো? টাকা দিতে তাদের টাকা পরে দিতে হবে না? বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তার যেগুলো ছাড়াবো কি করে আমরা? যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুখা করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করব? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18, 20, 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক। এবং তারা রীতিমতো কাঁদছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দেনা মিটাবো কি করে, আমরা মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছি, যে আমরা লোন নিয়ে যে টাকা নিয়েছি, তারা কিভাবে মেটাবো সেই নিয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে রয়েছেন। তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবো মানে তো? আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে তো দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খাইতে পারি। কি হবে তাহলে এবার? কি হবে বাবা, আমি বলতেই পারছি না। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয়, আমার ছেলে মরে যাবে। আপনারা যে গরু ব্যবসা করছেন, সরকার বলেছে যে 14 বছরের উপরে কোনো গরু বলি দেওয়া যাবে না বা কুরবানি করা যাবে, তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসার উপরে কি কোনো ইফেক্ট পড়েছে? এবার 14 বছর গরু কোনোদিন খাটালে থাকে না। 14 বছর গরু মানে বুড়ো গরু। খাটালে যা গরু থাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 4 বছর বয়স। ওজা বলে সরকার তো আমার হাতে কুরবানি না হয় এরম কথা। আমরা যে ব্যবসা করি, বছর বছর করে থাকি, এই যে ভারতবর্ষ চলছে, এই যে আমাদের বাংলায় যে গরুর ব্যবসা হয়, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বাইরে থেকে গরু আসে। সরকার মনে করে বাইরে থেকে গরু হাঁটা বন্ধ করুক, আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেখ যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেখ, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পরের বারে না হয় আমরা কুরবানির জন্য আমরা বেদির ব্যবসা করবো না, গরু পুষবো না, অন্য কিছু করে খাবো। আমাদের ব্যবসার কোনো পুঁজি নেই, আমাদের ব্যাংকের লোন আছে, লোকের কাছে ইন্টারনেট টাকা আছে, ভুসির দোকান আছে, ওষুধের দোকান আছে, বিচুলি এলা আছে, সবই আমাদের দেনা করে করা। কিন্তু এই গরু বিক্রি হবে না, আবার কষাই বন্ধ মানে
তারপরে আমাদের অবস্থা খুব খারাপ, লোকে মারবে, ধরবে, গালাগালি করবে, পথে আত্মহত্যা করতে হবে। ওই তো কিছু করার নেই। যদি দেনা না থাকতো তাহলে আমি না সংসার, আমি অন্য জায়গায় মজুরি খাটতুম, 400 টাকা রোজে সংসার চালাতুম। কিন্তু এখন যে 30 লক্ষ টাকা দেনা, সেটা আমি চালাবো মানে এই গরুর ব্যবসা করতে গিয়ে দেনা করে। হ্যাঁ হ্যাঁ, দেনা হয়ে গেছে। ওই কাঁচা ব্যবসা, গরু মরে, এই যে কারুর কাছে টাকা থাকতে কেউ তার ব্যাংকে থেকে লোন দেয় না। আমার লোন আছে, আমাকে এখানে মিডিয়া আছে, আমি প্রমাণ দেবো। আমার ব্যাংক অফ ইন্ডিয়া লোন আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওতেও লোন আছে, তার প্রমাণ দেবো আমি। আমার টাকা তাহলে কেউ তার সুদ করে নেয় না। মানে লোন দিয়েই গরু হ্যাঁ, ব্যবসা হ্যাঁ, করছেন। হ্যাঁ, হ্যাঁ। আর এটা কত বছর ধরে করছেন? আমি করছি 15-20 বছর। লকডাউনে একবার ভেসে গিয়েছি, আবার এই দেনা বেনা করে আবার এই চালাচ্ছি। এইভাবেই চালাই আমরা। এই যে মানে প্রতি বছর কুরবানির সময় আপনাদের গরু হ্যাঁ, গরুগুলো বিক্রি হয়। এই সারা বছরের পাটাটা 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাটা লাভ হয়। এটাই আমাদের সংসার সারা বছর চলে। এর উপরেই এর উপরেই সব। যখন আমাদের না হবে, আমাদের সুযোগ দেখ, আমরা বন্ধ করে ব্যবসা করবো না। নতুন সরকার এসেছে, তারা এসে এই নিয়ম করে। হ্যাঁ, নিয়ম ঠিক আছে, নিয়ম আমিও মেনে নেবো, সময় দেখ। আমরা অন্য কিছু বলি না, নিয়ম মানবো। আমি নিয়ম মেনে নেবো, সময় দিতে বলছি। একবার আমার নাম হরে কৃষ্ণ ঘোষ। এখন কি অবস্থা তাহলে আপনাদের? আমরা চাই কুরবানিটা হোক সিস্টেমে, কুরবানিটা সিস্টেমে হোক, কসাইতে বিক্রি করার সুযোগটা দেখ। আগে কুরবানিটা হোক সিস্টেমে, যে গরুগুলো আমাদের দাঁড়িয়ে যাবে লাস্টে কসাইতে আমরা বেচবো, এই আমাদের কথা। এইদিকে বিজেপি বিধায়ক আপনার লেখা পাত্র, তিনি গরু আটকাচ্ছেন, বলছে গোমাতা বলি দেওয়া যাবে না, গোমাতা কোরবানি করা যাবে। আমরা অত ভেরিফাই করিনি, শোনা কথা। উত্তরপ্রদেশ কানপুরি গরু নাকি ওখানে কাটাই হয়, ওখানে বিদেশে সাপ্লাই হয় মেডিসিন দিয়ে। সেগুলো কি করে হচ্ছে? সেগুলো কিভাবে হচ্ছে? তাহলে গরু বলি দেওয়া যাবে না, তাহলে গরু বন্ধ করে রাখুক না। ঠিক আছে, এক মুসলমান ভাই বলছে আমার সঙ্গে আজ, আমাদের ইসলামে তো লেখা নেই যে গোমাংস খেতেই হবে, তা আমরা খাবো না, কিন্তু সিস্টেম করুক। আমরা হিন্দু মানুষ হয়ে আমি যে মুসলমান গোমাংস খাক আমি বলতে যাচ্ছি না, আমার সব দরকার নেই। আমি বিজেপি সরকার এসে, আমি ধরো আমি হিন্দু মানুষ, আমি খুব খুশি, কিন্তু আমি সিস্টেম চাই। সিস্টেম ছাড়া আমি কিছু চাই না। আমার নাম হরে কৃষ্ণ ঘোষ। এখানে গোমাতার জবাই করা যাবে না, হত্যা করা যাবে না, কি বলবেন? এতে সামনে তো কুরবানি, গরু বেচাকেনা হচ্ছে। একটা গরু বেচাকেনা না, পার্টি আসে না, কারকে বেচবো? গরুগুলো কাকে দেবো? যে পার্টি তারা কুরবানি বলছে, কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। হ্যাঁ, আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলি, বৌদের গয়না পায়না বন্ধক দিয়ে ধার দেনা সুদি পুদি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়। আবার বেঁচে কিনে দেনা দুনি তুলে দেওয়া হয়, কিন্তু এবার তো মুড়ি একটাও বিক্রি হয় না। 14 বছর গরু বাঁচে মোট অথবা 20 বছর 21 বছর। 14 বছর তার আগে তো গরু মরে যায় তো অনেক। 14 বছর গরু থাকে? 14 বছর গরু কথা আপনাদের চলবে কি করে? আমাদের চলবে কি করে চিন্তা, চলবে কি করে সেটা পরের কথা। এক্ষুনি যদি পরে টাকা না দিতে, তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? কেন খুদি টাকা নেওয়া, আমরা কি করবো? টাকা দিতে তাদের টাকা পরে দিতে হবে না? বৌদের গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে সেগুলো ছাড়াবো কি করে আমরা? কি করবেন এবারে গরুগুলো? আর গরু কেউ সেটা চিন্তা করছি, গরু যদি না বিক্রি হয়, যদি না হয়, আমরা কি করবো এখন? কোথায় যাবো? না, কোনো সরকার চাওয়া ছিল না তো। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18, 20, 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। কি করবো গরুগুলো? রাস্তা ছেড়ে দেবো বলুন না? কি করবো আমরা গরুগুলো নিয়ে? খাওয়াবো কি ওদের? আমরা তো ধার দেনা করে, যেরকম বিচুলি দেয় না, বন্ধ করে দিয়েছে, ভুসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ বাকি থাকে, বিক্রি করে টাকা দেওয়া হয়। কিন্তু এখন তো তারা কোথায় পাবে? তারা ভুসি দেয় না আমাদের, ভুসি সব বন্ধ। বিজেপি বিধায়করা রাস্তায় গরু আটকাচ্ছে, নিয়ে যেতে দেয় না। এই সরকারটা কি সরকার এলো আমাদের কাছে? এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানে? তো ওরাও তো মানে আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। তারা আমরা ধার দেনা করে এত গরু তুলেছি, এই জন্য বিক্রেতা টাকা তারা ছেড়ে দেবে আমাদের? বৌদির গয়না করে দিয়ে এসি, সেই তারা বাংলায় বন্ধক দেওয়া আছে, যদি না এনে বউরা আমাদের কাছে শুনবে, ভালো চোখে দেখবে? আমার নাম অশোক ঘোষ। বিপদে পড়ে গেলেন তো আপনারা? বিপদ মানে এর মতো বিপদ আছে? আমাদের খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। সরকারের কাছে কি বলতে চাই? সরকার কি বলছে? খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক। হ্যাঁ, সরকার মাল খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক, তাহলে আমরা বাঁচবো কীভাবে? সরকারের কাছে বারবার নিবেদন করছি, খুলে দিক, বিক্রি হয়ে যাক মালগুলো। আমার নাম অশোক ঘোষ, গ্রাম বামুনিয়া। আমরা ব্যবসা করেই খাই, আমাদের জমি জায়গা কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সব কিছু।
আজকের এই ব্যবসার জন্য আমরা সোনা, আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবে না। এবার সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গোমাংস খাওয়া যাবে না, ওর জন্যই টাকা রিটার্ন চাইছে। তাহলে আমরা টাকাটা তো খরচ করে ফেলেছি, আমরা টাকাটা আবার কোথা থেকে দেবো? এখন কি করবেন? এবার সরকারের উপরে পরিস্থিতি, সরকার যা করবে। সরকার চেষ্টা করুক যেন কুরবানিটা হয়, যেন আমরা এই গরিব মানুষ মরে না যাই। এর জন্য মরণ ছাড়া আমাদের কোনো লাইন নেই। কি লাইন আছে? আত্মহত্যা করতে হবে। দেনা হারা লোক তো এসে টাকা চাইছে, কাকে কি দেবো, কাকে কি বলে আমি করবো? আমার 22টা গরু আছে, 22টা গরু বিক্রি হবে। বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস। তাহলে আপনাদের সংসার চলবে কি করে? এর উপরেই বলছেন ঘর সংসার, তাহলে চলবে কি করে? আমাদের খাওয়া হবে না, আমাদের মরে যেতে হবে। আমি বাচ্চা মানুষ করবো কি করে? আমাদের তো জমি নেই, জায়গা নেই, আমাদের ব্যবসার উপরে সব কিছু। গরু বিক্রি হোক, গরু বিক্রি হোক। শুভেন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ, গরু যেন বিক্রি হয়, গরিব মানুষ যেন না মরে। কুরবানি চালু করুক, হ্যাঁ এবারটা চালু করুক, সবার সামনে বছরে সবার আমরা বুঝে নেব। আমরা লোনটা শোধ করি, আমরা গয়নাগুলো করি। আমার নাম সোনালী ঘোষ। ফেলতে পারবে আমার না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হয়েছে? আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম করে? উনি তো ঘোষ, গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে? আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে? না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামী রাগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে, বলে আমি কাটালে ঢুকবো না। কি করব? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুসির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো, তুমি জিতেছো ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে।
একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সব কিছু পাবো। আমি কি করব এবার, আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না, আরও বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাকে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাদার বেঁচে যেত যে গরু থাক। আজ বিচুলি আইলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। একতরফা করে 10টা গরুকে খাওয়াতে পারি বলো? আমরা কি করব বলো? আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো, মুদি ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো, আমরা খাওয়া দিতাম না। আমাদের পেটে, আমার মেয়ে একটা এত বড় 5-এ পড়ছে, তাকে 4-5টা মাস্টার, তাকে কি খরচা দেবো? আমার বৌমা কলেজে পড়াচ্ছি, তার লেখাপড়ার টাকা কোথায় থেকে দেবো? মুদিকে বলো। এই ব্যবসা করে লাস্টে ফের ভ্যান কিনেছে, ভ্যান কিনে আমাদের চালাচ্ছে। লোনের কাগজ চলো, আমি টাকা জমা দিয়েছি, এতটা কাগজ আমাদের লোনের টাকা সব রিসিভ দিয়েছি, চলো। আমার ঘরটা বাড়ি গেলে তো বুঝতে পারবে খাটাল কি অবস্থা। আমি নিজে ব্যবসা চালাই, আমি নিজে গোবর টোবর, গরু খাওয়া, মোষ চান করানো আমি নিজে করি। এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি পুরো। রেখা দিদিকে একদিন এসে আমার বাড়িতে এসে বসতে বলো। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সব কিছু তো নষ্ট করে দিচ্ছিস, মারপিট হবে, শেষ হয়ে যাবে। আমার মতো লোক তো পুরো